রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে কঠিন দিনে, যেই দিন মানুষের মাথা থেকে 1 মাইল উপরে সূর্য উঠবে, মানুষের মাথার সূর্যের তাপে মানুষ ঘামের মধ্যে হাবুডুবু করতে থাকবে। কেউ থাকবে আপনার হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত ঘামের মধ্যে অনেকে হাবুডুবু করতে থাকবে। খুব কঠিন সময়, সূর্যের তাপ যখন অনেক কঠিনভাবে মানুষের উপর আসবে, সেই সূর্যের তাপে যখন মানুষের শরীর থেকে ঘাম বের হতে থাকবে, বের হতে হতে এমন পর্যায় হবে তার ঘাম দ্বারা, তার শরীরের ঘাম দ্বারা সে সাঁতার কাটতে থাকবে তার পাপ অনুযায়ী। যদি তার পাপ কম হয় হাঁটু পর্যন্ত, তার থেকে আরো বেশি পাপ হলে কোমর পর্যন্ত, তার থেকে আরো বেশি পাপি হলে আপনার বুক পর্যন্ত, কাঁধ পর্যন্ত ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। কঠিন দিন হবে কিয়ামতের মাঠ। সেই দিন কোথাও কোনো আশ্রয় থাকবে না। আপনি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাবেন, কোথাও আশ্রয় পাবেন না। একটা জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করবেন। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি, আল্লাহ তাআলার বিশেষ ছায়াতলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র 7 ধরনের মানুষকে আশ্রয় দিবেন। তার 1 নম্বরে ইমামুন আদিলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবী পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন। 1 নম্বর নেতৃত্ব, এমন নেতৃত্ব সেটা আদিল, ন্যায় পরায়ণ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেতৃত্বের জায়গাটাকে 1 নম্বরে নিয়ে আসছেন। যদি আপনি ন্যায় নিষ্ঠার সাথে, যে কোনো জায়গাতে হোক না কেন, যদি ন্যায় নিষ্ঠার সাথে আপনার দায়িত্ব পরিচালিত হয়, তাহলে ওই ন্যায় নিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পরিচালনা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তাদেরকে রেখেছেন যে আরশের বিশেষ ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, তাকেই দান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বাস করুন, একজন ন্যায়পরায়ণ, একজন ভালো শাসক, একজন ভালো নেতৃত্ব, একজন ভালো যোগ্য নেতা যদি প্রয়োজন হয়, তাদের কয়েকটি বিষয় থাকতে হবে। তার 1 নম্বর হচ্ছে ঈমান এবং তাকওয়া। তার মাঝে অবশ্যই নিশ্চিতভাবে একজন ইমাম, সে যদি এলাকার প্রধান হতে চায়, অথবা চেয়ারম্যান হতে চায়, মেম্বার হতে চায়, এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, যেই হোক না কেন, তাকে 1 নম্বর বৈশিষ্ট্য হতে হবে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের তাকে আসতে হবে। তাকওয়া, আল্লাহর ভয় তার মাঝে থাকতে হবে। যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে যে কোনো ধরনের অপরাধ তার কাছে সহজ হয়ে যাবে। যখন তার সামনে অনেক টেন্ডার উপস্থিত হবে, যখন সে চিন্তা করবে এগুলো তো 10-এর সম্পদ, এখান থেকে তো 1টি টাকা আমি মেরে খেতে পারবো না, যদি সেটা আল্লাহকে ভয় করে, তাহলে সে 1টি টাকাও তার দ্বারা আমানতের খেয়ানত হবে না। আর যদি আল্লাহর ভয় তার মধ্যে না থাকে, তাহলে তার দ্বারা যে কোনো ধরনের আপনার অপকর্ম তার দ্বারা হতে পারে।